কোরবানি স্পেশাল দুর্দান্ত সাথে গরুর মাংসের লোভনীয় একটা রেসিপি আসছে কোরবানিতে। ঠিক এভাবে গরুর মাংসের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অনেক প্রশংসা পেয়ে যাবেন। যাই হোক, শুরুতেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে 1 টেবিল চামচ ধনিয়া এবং 1 টেবিল চামচ জিরা ভেজে নিচ্ছি। তবে জিরা এবং ধনিয়াটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, হালকা একটু ভেজেই এটাকে নেমে ফেলতে হবে, তাতে করে ঘ্রাণটা সুন্দর থাকবে। 2টা লবঙ্গ, তারপর এখানে 4-5টির মতো সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন, সামান্য একটু জয়ত্রী, সামান্য একটু জয়ফল এবং 7 থেকে 8টির মতো সাদা এলাচি আমি একটুখানি ভেজে নিলাম। জাস্ট একটু ঘ্রাণটা যখন আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে ফেলবো, একদম পুড়ে ভেজে নেওয়া যাবে না। তারপর খুব ভালো করে এটাকে মিহি করে বেটে নিচ্ছি। বাটা মশলা রান্নার কিন্তু টেস্টই আলাদা, সেটা আমরা সবাই জেনে থাকি। আর কোরবানিতে কিন্তু দেখা যায় আমরা সবাই বেটেই রান্না করি, তখন তো আর দেখা যাচ্ছে বাটা মশলা ছাড়া রান্না করা হয় না। বেশি পরিমাণে মাংস রান্না করা আর টাটকা মশলায় রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। এবার আমি কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচটাকেও আমি বেটে রান্না করব, তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে একদম মিহি করে বেটে নিতে পারেন, যারা মরিচ বেটে নিতে ভয় পান আর কি। তো আমার কিন্তু মরিচ বেটে নেওয়ার অভ্যাসটা আছে। সো যাই হোক, মরিচটা বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন কিছুটা রসুন কোয়া আমি বেটে নিব। এখানে আদা বাটা আমার আগে থেকেই বেটে নেওয়া ছিল, এজন্য আদাটা আমি বেটে নিচ্ছি না। সো যাই হোক, সব কিছু বেটে নেওয়া শেষ। এখন আমি রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যে তেলে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, ওই তেলেই আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি 1.5 কেজি পরিমাণে মাংস রান্না করব, পেঁয়াজের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। 1 কেজির জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তো 1.5 কেজি যেহেতু 1.5 কাপ দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়েচেড়ে, অর্থাৎ পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে আমি ওই যে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ এবং আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আদা রসুন সমান সমানভাবে দিয়েছি, যদিও গরুর মাংসতে আদার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া যায়। তারপর ওই যে মরিচ বাটা, তারপর গরম মশলা বাটা, তারপর ধনিয়া জিরা বাটা এবং হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা। অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কষানোর সাথেই কিন্তু টেস্টটা আসবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি যে মাংসটা কষিয়ে রান্না করি, শুধু মাংস না, যে জিনিসটা আমি কষিয়ে রান্না করি সেটা ভালোভাবেই কষানোর চেষ্টা করি। আর দেখা যায় হাতে মেখেও আমি গরুর মাংস রান্না করি, সেই সাবজেক্টটা কিন্তু আলাদা। সো তারপর আমি এখানে 4-5 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 3টা তেজপাতা। আবারও একটুখানি পানি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে একবার কষিয়ে নিয়ে পরে আবারও 1/2 কাপ পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপর দেখেন মাংসটা আমি পানি ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি। এইখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এত কষ্ট করে একটা ভিডিও বানাবো, এই মুহূর্তে যখন আমি মাংসটা ঢেলে দিয়েছি, ক্যামেরা অন করেছি, অথচ ক্লিক করতে পারিনি। সো যাই হোক, মাংসটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এবার কষিয়ে নিব আবারও খুব ভালো করে। মাংস থেকে যে এক্সট্রা পানিটা উঠে আসবে, ওই পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখাইনি, এত দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে ঢাকনাটা খুলে মাংসটাকে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। আর মাংস থেকেই কিন্তু পানি উঠে আসবে, ওই পানি দিয়েই কষিয়ে নিতে হবে, শুরুতেই পানি দেওয়ার প্রয়োজন নাই। খুব ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, একদম তেলটা ছেড়ে দিবে, ভুনা টাইপের হয়ে যাবে, তারপর এই যে আমি কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। যেই হাঁড়িতে মাংসটা আমি কষিয়ে নিলাম, ওই হাঁড়িতে আমি 2 কাপ পরিমাণ পানি জাল করে নিচ্ছি। গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের খুব সুন্দর একটা টেস্ট আসে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসের বাজে গন্ধ থাকলে সেটাও কিন্তু থাকে না। সো তারপর আমি কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি চুলায় বসিয়ে 6 থেকে 7টির মতো সিটি দিয়ে নিব। যত বড়ই হাড় থাকুক না কেন, সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগবে। তো কোরবানিতে একবার হলে ওইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে মাংস রান্না করে না 2-3 দিন জাল করে খাওয়ার পরেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখা যায় প্রথম অবস্থায় এভাবে রান্না করে নিলে তারপর জাল করে করেও কিন্তু খাওয়া যাবে, এতে অনেক ভালো লাগবে। পোলাও, বিরিয়ানি, ভাত, রুটি, পরোটা যাই বলেন না কেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। কোরবানিতে কিন্তু ঝোলটা আরও একটু গাঢ় টাইপের করতে পারেন, আমি কিন্তু একটু ঝোলটা বাড়িয়ে রেখেছি। সো যাই হোক, রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, একটা হলেও লাইক, কমেন্টস